show Suspension with Bhoot FM. প্রিয় বন্ধুরা, গল্পটি কাল্পনিক, বাস্তবে নেবেন না। ভয়ানকের নতুন একটি কাল্পনিক ঘটনায় আপনাকে স্বাগতম। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এপিসোড। কবরস্থানে এসেছি নিজের মৃত বউয়ের মাথা কাটার জন্য, যার মৃত্যু হয়েছে দুদিন আগে। একটি ধারালো ছুরি দিয়ে কবরস্থানে প্রবেশ করলাম। কবরস্থানে প্রবেশ করা মাত্রই দেখি আমার বউ আমার সামনে দাঁড়িয়ে আছে। মুহূর্তে শরীরের লোম সবে দাঁড়িয়ে গেল, কারণ একটি মৃত ব্যক্তি কিভাবে এমন দাঁড়িয়ে থাকতে পারে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার আয়েশা, তুমি মারা যাওনি? তোমাকে তো দুদিন আগেই কবর দিলাম। তখন আয়েশা উত্তর দিল, আমার মাথা কাটার জন্য এসেছো তাই না? হ্যাঁ, তোমার মাথাটি আমার লাগবে। প্লিজ এমনটা করিও না হাসিব, আমি তো তোমার বউ, এমন করিও না দয়া করে। ক্ষমা করব? ক্ষমা করবে, এই মাথাটি লাগবে, যার কারণে আমি 4 লক্ষ টাকা পাবো, বুঝলে? শুধুমাত্র টাকার জন্য এমন জঘন্য কাজ তুমি করবে? তুমি না আমাকে ভালোবাসতে? মৃত্যুর আগে ভালোবাসতাম, পরে না। আমার কাজটা আমাকে করতে দাও বলেছি। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো, কিন্তু মনে রেখো এর জন্য তোমাকে ভীষণ পস্তাতে হবে। দেখা যাবে। কথাটি বলে হাসিব তার শরীর থেকে সব পোশাক খুলে ফেলে। শুধুমাত্র ছুরিটা নিয়ে যেই না পুরোপুরি কবরস্থানে প্রবেশ করছে, ঠিক সেই মুহূর্তে কবরস্থানের মৃত ব্যক্তিরা সব জেগে ওঠে এবং হাসিবকে অনুরোধ করে, হাসিব তুমি এই কাজটি করিও না, ফিরে যাও, তুমি ফিরে যাও। কিন্তু আসিফ একটি উত্তরই দেয়, আমি যেই কাজে এসেছি সেই কাজটি করেই যাব। আমাকে যে বাধা দিতে আসবে তার ভালো হবে না, কথাটি মাথায় রাখো। এই কথা বলে আসিফ মাটিতে করাতে করাতে সোজা তার বউয়ের কবরস্থানে চলে যায়। সেখানে আসা মাত্রই পাগলের মতো করে কবরের মাটিগুলো সরাতে লাগে। এক পর্যায়ে মাটি সরানোর ফলে হাসিব কবরের ভিতরে প্রবেশ করে। ঠিক সেই সময় কবরের ভিতরে থাকা লাশটি জীবিত হয়ে ওঠে। মুহূর্তেই হাসিবের কলিজা কম্পন দিয়ে ওঠে। এই চুপ, একদম চুপ, তোর এই মাথাটি আমার লাগবেই। কিন্তু কবরের ভিতরে থাকা হাসিবের স্ত্রীর লাশটি বারবার বলতে থাকে, এমনটি করিও না হাসিব, আমার অনেক কষ্ট হবে। হাসিব উত্তর দেয়, তোর আবার কিসের কষ্ট? হ্যাঁ, তুই তো মারা গিয়েছিস, এখানে কষ্টের কি আছে? তখন মৃত লাশটি উত্তর দেয়, আমার দেহটা মারা গিয়েছে, কিন্তু আমার আত্মার মৃত্যু হয়নি এখন পর্যন্ত। এত কথা বলতে পারবো না, একটু পরে ফজরের আজান দিবে, আমাকে আমার কাজটি করতে দে। কিন্তু তার বউ বারবার বলতে থাকে, ফিরে যাও হাসিব, ফিরে যাও। তখন হাসিব বলে, ফিরে যাওয়ার জন্য আসেনি আমি। কথাটি বলেই হাসিব তার বউয়ের গলায় ছুরি চালিয়ে দেয়, যার ফলে পুরো মাথাটি আলাদা হয়ে যায়। এরপরে কবর থেকে উঠে ঠিক আগের মতো করে কবরটিতে মাটি দিয়ে দেয়, যাতে কেউ বুঝতে না পারে। সবশেষে যখন মাথাটা নিয়ে আসতেছিল, ঠিক সেই মুহূর্তে পিছন থেকে কেউ একজন বলে ওঠে, হাসিব সাবধানে থাকিস, আমরা তোকে শেষ করে দেব। কথাটি শোনা মাত্রই হাসিব যখন পিছনে ঘুরতে যাবে, এমন সময় সামনে থেকে একটি সুন্দরী মেয়ে বলে উঠল, পিছনে তাকিও না,
তুমি সামনের দিকে তাকিয়ে আসো, না হলে তোমাকে এখানে শেষ করে দেবে তোমার বউ। কথাটি শুনে হাসিবার পিছনে না তাকিয়ে এক দৌড়ে কবর থেকে বাইরে চলে আসে। বাইরে আসা মাত্রই হাসিব মেয়েটিকে বলে, আপনি কে, আর এত সুন্দরভাবে সেজে গুজে কবরস্থানের সামনে ঘুরতে চান কেন? তখন সে মেয়েটি বলে, আমি তোমার মতোই একজন, কিন্তু আপনি এখানে কেন সেটা বলুন। তখন মেয়েটি বলে, আসলে আমার অনেক পিপাসা পেয়েছে, যার কারণে এখানে আমার আসা। তখন হাসিব বলে, পিপাসা পেলে পানি খান, এখানে আসার কি দরকার? বুঝলাম না। পানি না, আমার রক্ত চাই, রক্ত। মানে আমাকে রক্ত দাও না একটু, আমি অনেক ক্ষুধার্ত, অনেক বিষপার্থ। তখন আসিফ বলে, আমি রক্ত কোথায় পাবো? আমার কাছে কোনো রক্ত নেই, বুঝলেন? তখন সেই মেয়েটি বলে, তোমার শরীরে তো অনেক রক্ত, আমি তোমার শরীর থেকেই রক্ত পান করব, আমার অনেক পিপাসা পেয়েছে। তারপরে সেই মেয়েটি হা হা করে হাসতে শুরু করে। আসিফ বলে, এইভাবে হাসতেছেন কেন আপনি? তোকে মেরে ফেলবো এই কারণে। ঠিক সেই মুহূর্তে আবার কবরস্থান থেকে শব্দ আসে, হাসিব তুমি কবরস্থানে প্রবেশ করো, আমরা তোমাকে রক্ষা করব। হাসিব বুঝতে পারছিল না কি করবে। ঠিক সেই মুহূর্তে সেখানে কাটা মাথাটি হঠাৎ কথা বলে ওঠে, হাসিব তুমি ভয় পেও না, আমি তোমারে কিছু হতে দেব না, কারণ আমি তোমাকে নিজের হাতেই মেরে ফেলবো। তখন হাসিব বলে, এই তুমি কিভাবে কথা বলতেছ? আবার হা হা করে হাসতে থাকে সামনে দাঁড়ানো সেই মেয়েটি। ও কথা বলতেছে না, এই দিকে তাকাও, আমি কথা বলতেছি। কথাটা শোনা মাত্র হাসিব তাকিয়ে দেখে যে একটি বয়স্ক লোক, যার শরীরে বিন্দু মাত্র পোশাক নেই, সাথে শুধু মাথা আর মাথা। লোকটি বলে, আমার দিকে তাকাও, দেখো আমার চোখ কান মুখ কিছু নেই, কারণ আমি অখণ্ড মাথা, আমার অখণ্ড মাথা আছে। তো আপনি মাথা দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে? আর আমি মাথা দিয়ে দেখতে পাচ্ছি। আপনার এখন আমার রাস্তা থেকে সরুন, আমাকে যেতে দিন। লোকটি বলে, অবশ্যই যেতে দেব, কিন্তু তার আগে আমার তোর বউয়ের মাথাটি চাই। এটা সম্ভব না। কেন সম্ভব না সেইটা বল। আমি মাথা একজনকে দিব প্রতিজ্ঞা করেছি, এখন যেতে দিন। কথাটি বলেই হাসিব মুহূর্তে মাটিতে একটি গলিবৃত্ত করে, সেখানে ঢুকে পড়ে। ঢোকার সঙ্গে সঙ্গে যখন লোকটি তার ভেতরে ঢোকার চেষ্টা করে, ঠিক তখনই হাসিব গর্তের ভিতর ঢুকেই দোয়া পড়তে শুরু করে। বৃত্তের চারপাশে আগুন জ্বলে ওঠে, যা দেখে সুন্দরী নারী এবং যার শরীরে সবটাই মাথা, তারা দুজনেই সরে যায়। এইটা তুই ঠিক করলি না, আজ না হয় তুই বেঁচে গেলি, কিন্তু কাল বা পরশু তোর শরীরের রক্ত পান করব, মনে রাখিস। আসিফ বলে, আমাকে বোকা পেয়েছিস নাকি? আমি ঠিক ফজরের আজানের সময় বৃত্তের বাইরে এসে যখন তোদের দুজনের শক্তি আর কাজ করবে না। এই বলে হাসিব তার বউয়ের মাথাটি হাতে নিয়ে সেই বৃত্তের ভিতর বসে পড়ে। প্রায় ঘন্টাখানেক পর যখন ফজরের আজান দেয়, ঠিক তখনই হাসিব বৃত্ত থেকে বাহির হয়ে সেই অখণ্ড মাথাটি নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর আমার বউকে যেখানে গোসল দিয়েছিল, ঠিক সেই স্থানে মাথাটি পুঁতে রাখে, যেন কেউ বুঝতে না পারে।
অখণ্ড মাথাটি লুকানোর পর হাসিব গোসলখানায় চলে যায় গোসল করতে। গোসল শেষে উঁচু করে রুমের ভিতরে চলে আসে নামাজ পড়ার জন্য। কারণ মাথা কাটার পর গোসল করে ফজরের 2 রাকাতের নামাজ পড়তে হয়। হাসিব 2 রাকাতের নামাজ শেষে যেই না ডানের পাশে সালাম ফিরিয়ে বাম পাশে সালাম ফিরায়, ঠিক তখনই দেখতে পায় কেউ একজন তার খাটের নিচে শুয়ে আছে। এটা দেখা মাত্রই হাসিব ওর ফোনের লাইট অন করে খাটের নিচে গিয়ে দেখে যে এখানে তার মৃত বউয়ের লাশ আয়েশা শুয়ে আছে, যার মাথাটি বাদে পুরো দেহটাই এখানে। হাসিব কি করে বুঝতে পারছিল না, কারণ যে মরা দেহ কবরস্থানে থাকার কথা, সেই দেহ এখানে কিভাবে এলো। ভয় হাসিব চিৎকার দিয়ে উঠল। সেই চিৎকারের শব্দ শুনে সবাই চলে আসলো তার রুমে। এসে দেখে যে হাসিব অজ্ঞান হয়ে গিয়েছে। ওর জ্ঞানে ফিরলেই সবাই জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি হঠাৎ চিৎকার করে উঠলে কেন? কোনো খারাপ স্বপ্ন দেখেছ? লাশ, অখণ্ড মাথাওয়ালা লাশ। আরে কিসের লাশ হাসিব? কি হয়েছে তোমার বলো তো? আমার খাটের নিচে দেখো সবাই, আয়েশা শুয়ে আছে। একজনে খাটের নিচে তাকিয়ে দেখে যে কেউ নেই। আরে এখানে তো কেউ নেই। আয়েশাকে অনেক ভালোবাসতে, সেই জন্যই ভুলভাল বকতেছ তুমি। সত্যি বলছি আমি। লোকগুলো বলে ঘুমাও তুমি, তোমার ঘুম না হওয়ার কারণেই মনে হচ্ছে। হাসিব নিশ্চুপ। সে তো নিশ্চয়ই জানে যে কেন এমনটা হচ্ছে, তাই কিছু বলতে পারছে না। কিন্তু হাসিবের কোনোভাবেই ঘুম আসতেছিল না। বারবার ওই কথাগুলোই মনে পড়তেছিল। তবু একটু চেষ্টা করে যে না ঘুমোতে যাবে, এমন মুহূর্তে খাটের নিচ থেকে আওয়াজ আসে, হাসিব তুমি কাজটা ঠিক করলে না। আমি জানি তুমি আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছিলে, কিন্তু কি দরকার ছিল আমার মাথাটি কাটার বলো তো? হাসিব নিশ্চুপ। তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি, কতটা আঘাত পেয়েছি। আমি তোমাকে ছাড়বো না হাসিব, কখনো ছাড়বো না। এইসব শোনার পর হাসিব আবার জ্ঞান হারিয়ে ফেলে। যখন আবার ফিরে আসে তখন হাসিব অনুভব করে যে একটি অন্ধকার রুমে আছে সে। কিন্তু এটি কোন জায়গা, এত অন্ধকারে, চারপাশে আবার দেয়াল, সে বুঝতে পারতেছিল না। এইসব চিন্তা করতে করতে মনে পড়ে, আরে এটা তো একটি কবর মনে হচ্ছে, কিন্তু আমি মারা গেলাম কখন? কথাটি বলে হাসিবের সর্বোচ্চ জোর দিয়ে সেই কবরের ভেতর থেকে বাইরে চলে আসে। আর বাইরে আসা মাত্রই সে মাথা কাটা লাশটি বলতে থাকে, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল তোর? প্লিজ প্লিজ আয়েশা, আমার ক্ষতি করিও না। আমি তো তোমার স্বামী, স্বামীর কেউ ক্ষতি করে? ক্ষতি তো আমি করব, সেটা ধীরে ধীরে। চিন্তা করিস না, আমি তোকে এখন মারবো না, তোর মৃত্যুর সময় অনেক আছে। হাসিব বলে, আমাকে যেতে দাও। আয়েশার উত্তরে বলে, অবশ্যই যেতে দেব, কিন্তু তার আগে বল আমাকে কেন গলা টিপে হত্যা করেছিলি? কি দোষ ছিল আমার? গল্পটি কেমন লাগছে সেটি জানার জন্য আগ্রহ নিয়ে বসে থাকবো। আপনাদের আগ্রহের উপর নির্ভর করেই এই গল্পের পরবর্তী পর্বগুলো নিয়ে আসব। কারণ আপনাদের যদি পছন্দ না হয় তাহলে সেই গল্প আমি চাই না আপনাদের শোনাতে। তাই অবশ্যই একটি মন্তব্য করবেন কমেন্ট বক্সে। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।